আজকে আপনি 10 তলা বিল্ডিং এর উপরে থাকেন, দামি দামি পোশাক পরেন, আপনি খাবার খান, দামি দামি খাবার খান, কিন্তু আপনার শান্তি নাই। ইরে বাজান, নবী চাইলে তো জান্নাতি খাবার পেতে পারতেন, নবী চাইলে তো বাজান হাউজে কাউসারে পেতে পারতেন। আদম পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, ও আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কয় আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান? ইব্রাহিম পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইসমাইল পয়গম্বর আপনি কি চান? ইসমাইল পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও নূহ পয়গম্বর আপনি কি চান? নূহ পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রূহুল্লাহ আপনি কি চান? ঈসা রূহুল্লাহ কয় আমি আল্লাহর দিদার চাই। আর যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়, নবী কয় আমি আমার উম্মত গুনাহগারদের জান্নাত দেখতে চাই। হাত তুলে কোন মারহাবা। মরণ হবে, আজরাইল কিন্তু আপনাকে আমাকে ছাড় দিবে না, বোয়ালখালীর জমিনে ফোন করে আসবে না, কল করে আসবে না। এখন দেখেন বাজানজি, ওই বেঈমানদার বেআমলদারের লাশটা যখন কবরে রাখা হবে, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, শুধু আমি রায়হান জালালি নয়, প্রধানমন্ত্রী নয়, মিনিস্টার নয়, সমস্ত মানুষ কবরে চলে যাবে। বেঈমানদারের লাশটাকে যখন তার আত্মীয় স্বজন কবরে রাখবে, একটু অন্তরে বাজান বই নিয়ে বসে যান, আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য বসে যান। এখন দেখেন, যখন বেঈমানদারকে বেআমলদারকে কবরে রাখবে, রাখার পরে বাজান তার কবরটা থাকবে অন্ধকার, তার কবরে বাজান কোনো লাইট থাকবে না, তার কবরে কোনো পাকা থাকবে না, তার কবরের মধ্যে বাজান বাবা যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, সন্তান সন্ততি বাজান সম্পদ সম্পত্তি কিছুই যাবে না। ডাক দিয়া কইব বাবা গো, বাবা তোমরা আমাকে নিয়ে যাও, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছে, ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা, ও বোয়ালখালীর মানুষ শোনো, তোমরা আমেরিকার জমিনে থাকো, তোমরা সৌদি আরবের জমিনে থাকো, তোমরা দুবাইয়ের জমিনে থাকো, তোমরা ইটালির জমিনে থাকো, তোমরা চট্টগ্রাম শহরের মধ্যে থাকো, তোমরা কক্সবাজার বিচের মধ্যে থাকো, তোমরা সি বিচ থাকো, বান্দরবন থাকো, খাগড়াছড়ি থাকো, তুমি যেখানেই থাকো না কেন, আজরাইল এসে তোমার রূহটা কবজ করে নিবে। তখন তুমি আর পলায়ন করার জায়গা পাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ইরে বাজান রে, আপনি যদি দুর্গ বানাইয়া, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি দুর্গ বানাইয়া সেখানেও লুকায়া থাকবেন, আজরাইল আপনাকে থাবা দিয়ে আপনার রূহটা কবজ করে নিবে। মাঝে মধ্যে চিন্তা হয় বাজান রে, আমরা তো সারা বাংলাদেশের মধ্যে ঘুরি, আমাদের জীবনটা বাজান কারের মধ্যে চলে যায়, আমাদের জীবনটাই বাজান গাড়ির মধ্যে চলে যায়। শুধু বাজান নবীর মুহাব্বতে বাজান বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়। মাঝে মধ্যে চিন্তা হয়, হঠাৎ করে জানি আজরাইল এসে আমাদের রূহটা কবজ করে নিতে পারে। কত মানুষকে দেখি বাজান বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কত মানুষকে দেখি বাজান ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। এই জন্য বলি, দুনিয়ার মধ্যে যতদিন বাজবেন নবীর মুহাব্বত নিয়ে বাজবেন, দুনিয়ার মধ্যে যতদিন বাজবেন আউলিয়া কেরামের মুহাব্বত নিয়ে বাজবেন, দুনিয়ার মধ্যে যতদিন বাজবেন বাজানে আমল নিয়ে বাজবেন। আপনি যখন ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে।
এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন বাজান রে, তোমরা যেখানেই থাকো না কেন, আপনি দেখবেন বাজান বোয়ালখালীর জমিনে বাজান, আজকে উনি স্টেজে বসা বাজান, উনি কল্পনাও করতে পারবে না হঠাৎ করে ওনার মরণটা হয়ে যেতে পারে। আমি রায়হান জাহাল স্টেজে বসা বাজান, এক কদম দিব কিনা বাজান, এটা সন্দেহ আছে বাজান। বাজান আপনার সাথে কথা বলেছে, হঠাৎ করে শোনা যায় বোয়ালখালীর জমিনে ওই লোকটা মারা গেছে। হায় হায়, তাহলে বোঝা গেল এই দুনিয়া আমাদের জন্য আপন নয়, এই দুনিয়াগুলো অস্থায়ী। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি BMW গাড়ির মধ্যে চলেন, আপনি রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলেন, হঠাৎ করে শোনা যাবে আমার আপনার মরণ হয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? প্রত্যেকটা মানুষ বাজান মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাজান। কোনো মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবেন না। এই জন্য বলি, ওই দুনিয়া থেকে যাওয়ার আগে আমার দয়াল নবীকে মহব্বত করেন। নবীকে মহব্বত করে যেতে পারলে বাজান কবরটা বাজান নূরের বাতি জ্বলবে বাজান। আপনার কবরে বাজান জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে। আমার নবী কেমন নবী, আমার নবী কত মায়ার নবী, আমার নবী বাজান কত আদর্শবান, আমার নবী কত সম্মানিত। এর বাজান দিয়ে আমি হাদিসের কিতাব খুললাম, আমি কিতাবের মধ্যে পেলাম এর বাজান আমার নবী ক্ষুধার্ত, আমার নবী জানে আম্মা ফাতেমাও ক্ষুধার্ত, ইমাম হাসান হুসাইনও ক্ষুধার্ত। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান দি আমার নবীজি আম্মা ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে শোনা যায় বাজান আম্মা ফাতেমা বাজান গুনগুন করে কান্না করে, ইমাম হাসান হুসাইনও কান্না করতেছে। ডাক দিয়া কয় মা গো মা, জোরে কোন মারহাবা। ও মা, ও মা, আমরা ক্ষুধার্ত, মাগো তুমি আমাদের খাবার দাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমার নবী অনেক ভালোবাসতেন বাজান। তারা হলো আওলাদে রাসূল, আওলাদে রাসূল বাজান। আমার নবী ওনার নাতিদ্বয় ইমাম হাসান হুসাইনকে অনেক ভালোবাসতেন। ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই, খাবার নাই বাজান। এর বাজান রে, আজকে আপনি 10 তলা বিল্ডিং এর উপরে থাকেন, দামি দামি পোশাক পরেন, আপনি খাবার খান, দামি দামি খাবার খান, কিন্তু আপনার শান্তি নাই। এরে বাজান নবী চাইলে তো জান্নাতি খাবার পেতে পারতেন, নবী চাইলে তো বাজান হাউজে কাউসারে পেতে পারতেন। আদম পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, ও আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কয় আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান? ইব্রাহিম পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ইসমাইল পয়গম্বর আপনি কি চান? ইসমাইল পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও নূহ পয়গম্বর আপনি কি চান? নূহ পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ কয় আমি আল্লাহর দিদার চাই। আর যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়, নবী কয় আমি আমার উম্মত গুনাহগারদের জান্নাত দেখতে চাই। হাত তুলে কোন মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, কোন আমি। এরকম পাগল সব জায়গার মধ্যে আছে না বাজান? আমরা সবাই কার পাগল? নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? এই জন্য কই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। জুরু কোন মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন ওরে নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই, ভালোবাসেন যাহাকে জাহান। বাজান মাঝে মধ্যে নাচ শরীফ পড়বেন, মোরাকাবা করবেন, মুশাহাদা করবেন, দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে।
বাজান মাঝে মধ্যে একটু তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে একটু চোখটা বন্ধ করে নবীর ধ্যান থাকবেন, দেখবেন আমার নবী দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। রাত যত গভীর হয় আল্লাহ তার হাবিবের সাথে মিলন হয়। তাই এখন যারা ঘোরাফেরা করছে অনুরোধ করবো জান্নাতের বাগানে চলে আসেন। আমরা যদি নবীকে পাইতাম নবীর কদমে চুমু দিতাম। কথা কোন ঠিক কিনা? বলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। বাজান একটু জবানটা খোলেন। আমার নবী বোয়ালখালী জমিন দেখেনি বাজান? আমার নবী বোয়ালখালী জমিন দেখে, এই বিশ্বাস রাখেন। সব হাত তুলে পাইলে নিরালাই গো নবী লাই, বলেন পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে নৌকিত সাগরের তীরে, জুরুকান মারহাবা। দয়াল নবী কত দূরে নৌকিত সাগরের তীরে, বলেন মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, ডান হাত তুলে পাইলে নিরালাই গো নবী লাই, বলেন দুই কদমে চুবু খাবো, দুই কদমে চরণে দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আউয়ালে হো ইয়া সৃজন, আখেরে করলেন আগমন, জুরুকান মারহাবা। আউয়ালে হো ইয়া সৃজন, আখেরে করলেন আগমন, ধন্য হলো বিশ্ববর, শান্তি হলো দুনিয়ায়, ধন্য হলো শান্তি হলো দুনিয়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাত তুলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার নবীর পাওয়ার কত, নবীকে মহব্বত করলে কি লাভ। কবরে যাওয়ার আগে যেই জিনিসটা নেবেন বাজান আনকমন কথা, সবাই মনোযোগ দিবেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবী ক্ষুধার্ত বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবী আম্মা ফাতেমার ঘর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে শুনে বাজান আম্মা ফাতেমা বাজান উনি গুন গুন করে কান্না করছে, ইমাম হাসান হুসাইন কান্না করছে। আমার দয়াল নবী মায়ার নবী শুনলেন, আমার নবী আর থাকতে পারলেন না। আমার নবী জানে তার বেটির ঘরে কোনো খাবার নাই। হায় হায়, আমার দয়াল নবী ফাতুল্লিল আলামিন নবী সেখান থেকে চলে গেলেন। যেতে 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 বাজান একটা ইয়াহুদির বাগানে চলে গেল। দেখেন আমার নবী সরাসরি আল্লাহর পক্ষ থেকে খাবার আনতে পারতেন, আমার নবী সরাসরি বাজান আল্লাহর পক্ষ থেকে বাজান সব কিছু পেতে পারতেন। আমার নবী আর দেরি করলেন না, একটা ইয়াহুদির বাগানে চলে গেল। ডাক দিয়া কয় ভাইজান, আমার নবীর পরিচয় গোপন রেখেছে বাজান। আমার নবী ডাক দেয়া কয় উম্মত দেখো, আমি যখন সেই বাগানের মধ্যে গেলাম, আমি যায়া কইলাম ও ইয়াহুদি, ও ভাই আপনি একটু আমাকে একটা কাজ দেন, কাজ দিলে আমার উপকার হবে। তখন ইয়াহুদি বলল আপনার নাম কি? আমার নাম হলো মুহাম্মদ, আমি আসছি আপনার কাছে একটা কাজ নিতে, আপনি কি দিবেন বলেন। এবার ইয়াহুদি কয়
বিনিময় আপনি এক বালতি পানি কূপ থেকে ওঠাবেন, এক বালতির বিনিময় আমি আপনাকে একটা খেজুর দিব। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান ওই কূপ থেকে বাজান এক বালতি, দুই বালতি, তিন বালতি, চার বালতি বাজান। আমার দয়াল নবী 5 বালতি, 6 বালতি, 7 বালতি উঠালেন। আমার নবী বাজান হঠাৎ করে আমার নবীর হাত থেকে ওই বালতিটার বাজান যেই রশি ছিল ওই রশি বাজান ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। ওই ইয়াহুদি জালেম ইয়াহুদি দেখেন আমার দয়াল নবী মায়ার নবীর বাজান শরীর মুবারক একটা আঘাত করলো। হায় হায় আমার দয়াল নবী মায়ার নবী বাজান রে তার দিকে তাকায়া রইলেন। ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কেন বালতিটা কূপের মধ্যে ফেলে দিলে? আমার বালতি কিভাবে আনবো? আমার বালতি তো কূপের মধ্যে পড়ে গেছে, এই কূপ থেকে কেমনে ওঠাবা? এর বাজান আমার নবীর আখলাক দেখেন কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার দয়াল নবী মায়ার নবী তার দিকে তাকায়া রইলেন। ওই জালেম ইয়াহুদি আমার নবীর গায়ে আঘাত করলেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী কিছু বলেন না বাজান। আজকে বাজান একজন মুসলমান আর একজন মুসলমানকে বাজান গালি দিলে তাকে আমরা থাপ্পড় দেই। দেখেন আমার নবীর আদর্শ কি রকম, দেখেন আপনি তো নবী থেকে আদর্শ শিখবেন। আমার নবী হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন দেখেন আমার নবীকে তোমার কি বালতি লাগবে নি? ওই যুবক ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ তাড়াতাড়ি করে আমার বালতিটা আনো। বাজান খোদা কি কসম আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বালতির দিকে ইশারা করলেন ওই কূপ থেকে বালতিটা উপরে চলে আসলো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আগায় ওই ইয়াহুদি যুবক কয় জাদুকর, জাদুকর, আর জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ইয়াহুদি কয় মুহাম্মদ হলো জাদুকর। এই কথা বলার পরে আমার নবী কিছু বলে না, শিক্ষা দিচ্ছে উম্মত তোমাকে কেউ আঘাত করলে আঘাত করবা না। বাজান রে দেখেন ইয়াহুদি যুবক আমার নবীকে আঘাত করলেন। আল্লাহ তো কইছে আমার বন্ধুর সামনে যারা বেয়াদবি করবে তারা যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না, আমার বন্ধুর কোনো ক্ষতি হবে না, তাদের ক্ষতি হবে। এখন দেখেন বাজান আমার দয়াল নবী মুস্কি হেসে দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমার নবী ইশারা করলেন বালতি উপরে উঠে গেল। ইয়াহুদি যুবক কয় সে হলো জাদুকর। এখন দেখেন আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন হঠাৎ করে ইয়াহুদি যুবকের ডান হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ডান হাতের মধ্যে এমন ব্যথা, এমন ব্যথা ইরে বাজান দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না, দুনিয়ার কোনো বৈদ্য ভালো করতে পারে না, দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারে না। সেই হাত দিয়া দয়াল নবীর আঘাত করছে, এখন বাজান সেই হাত কেটে ফেলছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান যেই হাত দিয়ে নবীকে আঘাত করলো ওই হাতটা কাটার পরে এখন দেখেন তার বিবি কয় স্বামী গো, স্বামী আমার, ও স্বামী আপনি কোন দোষ করেছেন যেই দোষ করার কারণে, যেই ভুল করার কারণে আপনি আপনার হাতটা কেটে ফেললেন? ও জানুনি আমি ওই যে মুহাম্মদ তিনি নাকি আল্লাহ পাকের হাবিব, তিনি নাকি ইসলাম ধর্মের প্রবর্তক, আমি ওনাকে আমার এই ডান হাত দ্বারা আমি ওনার গায়ে আঘাত করেছি। এখন দেখেন স্বামীকে আপনি কি করলেন? আপনি কি জানেন না, আপনি কি জানেন না মুহাম্মদের এমন পাওয়ার, মুহাম্মদ যেই ঘরের মধ্যে ঢোকে ওই ঘরের মধ্যে বরকত এসে যায়। কি বলো? আপনি এক্ষুনি মুহাম্মদের কাছে যাইয়া ক্ষমা চান। বাজান রে ওই ইয়াহুদি যুবক আর দেরি করলো না, ইয়াহুদি যুবক আমার নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে এই হাত দ্বারা থাপ্পড় দিয়েছিলাম, এই হাত দ্বারা আপনাকে আঘাত করেছিলাম। ও নবীজি, আমি আপনাকে চিনতে পারি নাই। নবীজি আমার,
ও মায়ার নবীজি আপনি আমারে ক্ষমা করে দেন। তোমার হাতটা কোথায়? ও ইয়া রাসূলুল্লাহ এখানে। এখন দেখেন আমার নবীজি থুতু মোবারক লাগালেন, হাতটা জোড়া লেগে গেল। আরো জোরে কইতেন না মারহাবা। আমার নবীজি বাজান কোন ওষুধ দেয় নাই ডাক্তারের মতো, নবীজি থুতু মোবারক লাগিয়েছেন, হাতটা লেগে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীকে মহব্বত করতে হবে, ওই নবীকে মহব্বত ছাড়া বাজান কবরে শান্তি পাবেন না। হায় হায় কবরে জিন্দেগি কিন্তু অনেক কঠিন হবে। আপনার ভাই আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার বাড়ি আপনার আপন হবে না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ 21 পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবা। এখন দেখেন বাজান বেঈমানদারের মৃত্যুটা কেমন আর ঈমানদারের মৃত্যুটা কেমন। আপনি কোন কাজ করলে জান্নাতি হবেন আর কোন কাজ করলে আপনি জাহান্নামী হবেন। এখন দেখেন বাজান ঈমানদারের মৃত্যুটা কেমন হবে, বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে। আমার দয়াল নবী ইন্তেকালের আগে বলে গিয়েছেন, আমার নবীজি ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এর বাজান রে সাহাবায়ে কেরাম কান্না করছে, আমার দয়াল নবীজি উম্মতের জন্য চিন্তা করছে। হঠাৎ করে আমার নবীজি আম্মা ফাতেমাকে ডাক দিলেন। এর বাজান রে আম্মা ফাতেমাকে ডাক দেওয়ার পরে আমার নবী 2টা কথা বললেন। প্রথম কথার পরে আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন, আবার যখন দ্বিতীয় কথা বললেন আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এখন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও বোয়াল খালের বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইয়েরা, সময় নাই, এখনই সময় আছে, আপনি জান্নাতের বাগানে চলে আসেন। হঠাৎ করে আপনার রূহটা কবজ করে নিবে, সময় পাবেন না জান্নাতে বাগানে বসার। হঠাৎ করে আজরাইল রূহটা কবজ করে নিবে, সময় পাবেন না নামাজ পড়ার। হঠাৎ করে আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নিবে বাজান, সময় পাবেন না আব্বা আম্মার খেদমত করার। এখন সময় আছে, ভালো কাজে ফিরে আসেন। দেখেন আমার দয়াল নবী ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে ভোলে না। আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শোনো, আমি ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানায়া দিলাম। জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার দয়াল নবী মায়ার নবী কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি 6 মাস পরে, আমি যাওয়ার 6 মাস পরে আম্মা ফাতেমা, আমাদের আম্মা ফাতেমা বাজান দুনিয়া থেকে চলে যাবে। আম্মা ফাতেমা বুঝে গেলেন দয়াল নবী আর দুনিয়ার মধ্যে থাকবে না, দয়াল নবী দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ তো বলেছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকাল করবে। আমার আলা হযরত বাজান এখানে অর্থ করেছেন আমার নবী মরবে না, আমার নবী ইন্তেকাল করবে। আমার নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করবে। মনে রাখবেন আমার দয়াল নবী বাজান মরা নয়, আমার নবী হলো জিন্দা। হাত তুলে কোন ঠিক না ঠিক বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী জিন্দার জন্য কয় আমার নবী জিন্দা নবী মরা নবী না। বলেন আমার নবী জিন্দা নবী না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না 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 তোমরা মনে, তারা মনে করে আমার নবী নাকি আমগো মতো। আরো যেরকম 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 নবী সম্মান দিয়েছে কে? আরো যেরকম কে? এই জন্য কয় আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায়
হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি, ঠিক কি না? ওরে কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ কারো যদি বেড়ে যায় বলেন সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। সব হাত তুলে আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন কে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, হ্যাঁ নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি। নবীজিকে তাজিম করা সুন্নিদের নিশানা, হাত তুলে কোন ঠিক যাবে। নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা, ইমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। বলেন নবীজিকে ভালোবেসে, বলেন নবীজিকে ভালোবেসে দিদারের আশায় থাকি। সব হাত তুলে আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন কে সম্মান, তোমার হিংসায় হবে কি। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম ওই বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে, ইমানদারের মৃত্যুটা কেমন হবে। নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফরি নোট করতেছে, আমার নবী দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে চলে যাবে, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এর বাজান হঠাৎ করে কে যেন আজরাইল বাজান কে যেন দরজার মধ্যে করাঘাত করে। আমার নবী কয় দরজাটা খুলে দাও। এর বাজান দরজাটা খুলে দেওয়া হলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান, দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বাজানরে যখন দরজা খোলার জন্য বলেছে, দরজা খোলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আমার দয়াল নবী বাজান ডাক দিয়া কয়, আজরাইল রে, ও আজরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার বোয়াল খালের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই চট্টগ্রামের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? আজরাইল রে, আমার ভাই জিব্রাইল আসছে, সুসংবাদ নিয়ে তুমি অপেক্ষা করো। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আজরাইল তো কারো কাছে পারমিশন নিবে না, একমাত্র আমার নবীর কাছে পারমিশন নিয়েছে। বাজান আজরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, উম্মতের জন্য কান্দে, আমার নবীর জন্য চিন্তা নয়, একমাত্র আমার আপনার জন্য চিন্তা করছি। কেন রে বাজান বোয়ালখালের মানুষ নবীকে ভালোবাসবে না? কেন রে বাজান আমি রায়হান জালালী নবীকে মহব্বত করব না? যেই নবী ইন্তেকালও আমাদেরকে ভোলে না, যেই নবী বাজারের বাজান রে রওজার মধ্যে এখনো বাজান আমাদেরকে ভোলে না, যেই নবী কবরে উপস্থিত হবেন, যেই নবী পুলসিরাতে থাকবেন, যেই নবী হাউজে কাউসার পান করাবেন, যেই নবী জান্নাত দিবেন, হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই দয়াল আল্লাহ পাগলা রে। মাশাআল্লাহ
আল্লাহ কবুল করুক, কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কারা কারা যাইবেন গা একটু হাত তোলেন, যাইবেন গা কি তো আপনি হাত তুলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনারা বেগুন থাইবেন না, বেগুন থাইবেন না ওনারা? আলহামদুলিল্লাহ। এটা চট্টগ্রামের ভাষা। কিসের ভাষা? চট্টগ্রামের ভাষা। এটা ব্রান্ড তো, কথা কোন ঠিক কিনা বাজে? চট্টগ্রামের ভাষা সংক্ষিপ্ত ভাষা। আমরা কই আপনি কেমন আছেন? চট্টগ্রামের মানুষ কয় হুজুর কম আছেন, কেন আছেন, সংক্ষিপ্ত ভাষা। যেরকম মারহাবা। আবার সিলেট করে হুজুর কিতা খাইতাই বাজার এক এক। ও ভাই, আমি সিলেট যখন মাজার থেকে বেরোচ্ছি তা আমি রাস্তা চিনি না, কোন দিকে কুমিল্লার রোড, ঢাকার রোড। ভাই এদিকে আসেন, কিতাবা ভাই কুমিল্লার রোডটা কোন দিকে? ওবাই দিয়া যাও রে, ওবাই দিয়া যাও। আমি ওবাই কিতাবা বাজান। এক দেশের গালি আরেক দেশে বলি বাজান। এক এক জায়গায় একরকম ভাষা, কথা কোন ঠিক কিনা? আর আমাদের লাকসাম বলে কিছু নোয়াখাইল্লা পাইছে, নোয়াখালী পাইছে আমাদের লাকসাম, কুমিল্লা লাকসাম। হজুর হানি খাইবেন নি, আন্না কত নাইছে, ঠিক কিনা ঠিক কিনা? কয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের নোয়াখালী ভাষা। সব হাত তুলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকম দয়াল নবী টোগাই হাইবানি, এরকম দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। আগাই বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গন বি রকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। হাত রাখুন মারহাবা, দুই হাত রাখুন ইয়া রাসূলুল্লাহ। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। বাজান হে জমানায় রকেটে মকেট হিগিরি ছিল নি, বলেন হে জমানায় রকেটে মকেট হিগিরি ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম গভীর মনোযোগ দেন। বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে, ইমানদারের মৃত্যুটা কেমন হবে, আমার নবী ইন্তেকালের মুহূর্তে বাজান জানিয়ে দিচ্ছে। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও উম্মত, যতই তুমি বাহাদুর হও না কেন, যতই তুমি কোটিপতি হও, যতই তোমার ধন সম্পদ থাকুক, তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। আমার নবী ইন্তেকালের মুহূর্তে আজরাইল উপস্থিত হয়ে গেছে। নবী ডাক দেয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিবরাইল আসতেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে হযরতে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। বাজান, এটাই জিবরাইল আমিনের শেষবার আসা। জিবরাইল আমিনের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তোমার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন পর্যন্ত আপনার কাছে ওহী নিয়ে এসেছি, এখন আমার ওহীর দরজা বন্ধ, আপনার সাথে আর আমার দেখা হবে না। এর বাজানটি কিতাবের মধ্যে পেলাম, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় ইমাম কাসসালানি নোট করতেছে। জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আর দেখা হবে না। আমার নবী কয়, জিবরাইল রে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার উম্মতের কি হবে? আমার উম্মত তো এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়বে না। এরে বাজান, এমনও মানুষ আছে বাজান ঈদের নামাজ পড়ে, এমনও মানুষ আছে বাজান বছরে একমাত্র ঈদুল আজহার ঈদুল ফিতরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাজান। এমনও মানুষ আছে বাজান রে দুনিয়ার মধ্যে জুলুম করে, এমনও মানুষ আছে বাজান মানুষকে আঘাত করে, এমনও মানুষ আছে বাজান অহংকার নিয়ে বেঁচে আছে, এমনও মানুষ আছে বাজান হিংসা নিয়ে বেঁচে আছে, এমনও মানুষ আছে বাজান দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করে, এমনও মানুষ আছে বাজান দুনিয়ার মধ্যে গীবত করে। দুনিয়া কোনো ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে
আমি আপনি বাঁচতে পারবো না। তাহলে কেন আমাদের অহংকার থাকবে, কেন আমাদের হিংসা থাকবে, কেন আমাদের সমালোচনা হবে? হাত তুলে কোন ঠিক না বেঠে? এই দুনিয়া তো আপন নয়, এর বাজার নেই। আমার নবী কয় জিবরাইল আমার উম্মত তো গুনাহগার হবে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের কি হবে? তুমি একটু ফয়সালা নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর দরবার থেকে ফয়সালা নিয়ে আসলেন। ডাক দিয়া কয় নবী গো, মারহাবা কও। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য সুসংবাদ। কোন উম্মত? যেই উম্মত গুনাহ করতে 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 বাজান অন্তরকে কলবকে কালো বানিয়ে ফেলেছে। অনেকে বলে হুজুর আমার এখন নামাজ ভালো লাগে না, হুজুর আমার এখন জুমার নামাজ যেতে মন চায় না, হুজুর আমার দুরূদ পড়তে ভালো লাগে না, হুজুর ও আল্লাহর রাস্তায় আসতে মনে চায় না। ইরে বাজান আমার নবী ফিরে আসার সিস্টেম বলে দিচ্ছেন। জিবরাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যারা গুনাহগার হবে, যারা দুনিয়ার মধ্যে গুনাহগার, আল্লাহ ডাক দিয়া কইছে বন্ধু আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে তাওবাতুন নাসুহা করতে পারে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায়া জান্নাত দিয়া দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বলে যুবক ভাই, অনেক ফেসবুকের মধ্যে সময় কাটিয়েছেন, অনেক ইউটিউবে সময় কাটিয়েছেন, অনেক ইনস্টাগ্রামে সময় কাটিয়েছেন, অনেক সময় আপনি টিভির ঘরে ছিলেন, অনেক আড্ডা দিয়েছেন, অনেক খারাপ কাজ করেছেন। আজকে থেকে পরিবর্তন হয়ে যান, আজকে থেকে পরিবর্তন হয়ে যান। মৃত্যু কিন্তু খুব কঠিন, মৃত্যু কিন্তু খুব কঠিন। আপনি যখন মারা যাবেন তখন বুঝবেন, এর আগে বুঝবেন না। সামনাসামনি মরে গেলেও বুঝবেন না। আফসোস হবে, তখন আফসোস হবে। আমার দয়াল নবী, মায়ার নবী ইন্তেকালের মুহূর্তে ডাক দিয়া কয় আজরাইল রে, তুমি কেমনে আমার উম্মতের রূহটা কবজ করবা? প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আজরাইল রে, বাজান অন্তরে ভয় আনেন, জাহান্নামের আগুন কঠিন হবে। বাজান দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়, দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায়। কথা কম মানুষগুলো ঝলসে গেছে। চিন্তা করেন জাহান্নামের আগুনটা কেমন হবে। বাজান জাহান্নামের আগুন 3 কালার হবে, তার মধ্যে এক কালার হলো বাজান কালো। জাহান্নামের আগুন দেখলে বাজান তখন জানি আমাদের কি অবস্থায় হয়। উসমান জিন্নুরাইন নবীর সাহাবী, মিশকাতুল মাসাবির হাদিস বাজান, উনি বসে বসে কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় হুজুর আপনি কেন কান্না করতেছেন? আমি কবরের কথা চিন্তা করে কান্না করি। ওই কবরের মধ্যে কেমনে মানুষ থাকবে? যিনি বাজান আশারায়ে মুবাশশারা, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনিও কবরের কথা চিন্তা করে কান্না করে। তাহলে আমি আপনার মধ্যে আমার মধ্যে কেন কবরের ভয় আসবে না? আপনার মধ্যে আমার মধ্যে বাজান আল্লাহর ভয় কেন আসবে না? আজকে থেকে পরিবর্তন হয়ে যান। আমার নবী ইন্তেকালের মুহূর্তে ডাক দিয়া আজরাইল রে, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো গুনাহ করবে। বাজান প্রত্যেক মানুষেরই গুনাহ আছে। আমি রায়হান জারির বাজান গুনাহ আছে, আপনারও বাজান গুনাহ আছে। বাজান রে মাঝে মধ্যে টেনশন হয়, কেমনে আমরা ওই অন্ধকার কবরে থাকবো। অন্ধকার কবরে
কবরে তো লাইট নাই, অন্ধকার কবরে তো কোনো পাখা নাই, অন্ধকার কবরে বাজান এসি নাই, কেমনে থাকবেন অন্ধকার কবরে? একটু টেনশন করেন, একটু চিন্তা করেন। আমার নবী আজরাইল আমার উম্মতের কেমনে রূহটা কবজ করবা? তোমার চেহারা দেখলে তো আমার উম্মত ভয় পাবে। আজরাইল ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজরাইল কইলাম যারা দুনিয়ার মধ্যে ইমানদার হবে, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে, যারা দুনিয়ার মধ্যে তাওবা করবে, যারা দুনিয়ার মধ্যে হালাল পথে চলবে, যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করবে না, যারা দুনিয়ার মধ্যে সমালোচনা করবে না, যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে না, ডাক দিয়া কয়, নবী গো, আমি তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। আরো জোরে কর সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইরে বাজান রে, এই জন্য বলি বাজান, খাইছে রে বাজান, খালি গজল গাইতো, জোরে কোন মারহাবা, গামো গামো ইনশাল্লাহ। আবার লেখা দিছে হুজুর একটু জিকির করেন, হুজুর প্লিজ জিকির না মারহাবা। আমি জানি আপনারা নাতের পাগল, আমরা সুন্নিরা তো নাতের পাগল, কথা কোন ঠিক? তোমাদের একটু আলোচনা দরকার আছে বাজার, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা। বললেন শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, বললেন শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, ঠিক কি না? নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা, বলেন নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, হাত ধরে আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, বলেন শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, বলেন শাফায়াতের মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী, খোদারি খাস নূরের তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, ঠিক কি না? খোদারি খাস নূরের তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, হাত তুলে, দুসরা কোনো মাবুদ নাই আল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী লাও, বলেন শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, বলেন শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী। এখন দেখেন বাজান, ওই নবী জানিয়ে গেছে তোমরা ইন্তেকালের মুহূর্তে জানোনি কারা নিষ্পাপ হয়ে মরবে, কারা দুনিয়ার মধ্যে কষ্ট পাবে না, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, যারা দুনিয়ার মধ্যে ইমানদার, যারা দুনিয়ার মধ্যে মানুষের সেবা করবে, যারা দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ পড়বে, যারা দুনিয়ার মধ্যে আউলিয়া কেরামকে মহব্বত করবে, যারা দুনিয়ায় তার রূহটা এমন ভাবে কবজ করবে যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানজি
বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন, হায় হায় বাজান। হাদিস মুবারকার মধ্যে আমি পেলাম, দুনিয়ার মধ্যে যখন বোয়ালখালীর জমিন, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণস্বরূপ বলছি, বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডি বাজান, একজন বেঈমানদার মারা গেল, একজন বেআমলদার মারা গেল। দেখবেন অনেক মানুষ বাজানদের মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ মরার সময় বাজান ছটপট ছটপট করতে থাকে। আজরাইল বাজান কোনো লাভ নাই, আজরাইল তাকে থাবা দিয়ে বাজান, তাকে যন্ত্রণা দিয়ে বাজান তার থেকে রূহটা কবজ করে নেবে। কেননা সে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে নাই, সে দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করে নাই বাজান, আল্লাহর দিকে ফিরে নাই। এই জন্য তার মরণটা হবে কঠিন। বেঈমানদার চিৎকার করে, আজরাইল তুমি আমার রূহটা কবজ করিও না, আমি দুনিয়ার মধ্যে থাকতে চাই। কোনো লাভ নাই, কোনো লাভ নাই বাজান। পশ্চিম গোমদণ্ডির জমিন থেকে তার রূহটা কবজ করে নিবে। রূহটা কবজ করার পরে বাজান ওই জালেম, ওই বেঈমানদার, বেআমলদারকে যখন জানাজার গোসল দেওয়া হবে, গোসল দিয়ে এবার ইমাম যখন তার জানাজার নামাজটা পড়ে নিবে, তাকে যখন চার পাওয়ালা খাটিয়া করে নিয়ে যাবে, রে বাজান রে, চার পাওয়ালা খাটিয়া করে নিয়ে যাবে। আমি মাঝে মধ্যে পড়ি বাজান, এই বাড়ি তো তোমারে না, কবর হয় আসল বাড়ি। বলো না এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। মাঝে মধ্যে বোয়ালখালীর মানুষ, যুবক ভাইয়েরা মাঝে মধ্যে রাতের গভীরে উঠবেন, উঠে তাহাজ্জুদটা পড়বেন, পড়ে এই গজলটা পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে। বাজান সকলে একসাথে হাত তুলে কোন, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বলেন এই বাড়ি তো তোমার নয়, কবর হয়। সবাই একসাথে কইবেন, আইসো একা যাইবা একাও, কেউ দিবে না তোমায় দেখা, ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কোন, যারা কবর যাবে সবাই কোন, আইসো একা কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী, দো জাহানের কান্ডারি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হবে সলবারি। বলেন আল্লাহ ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহ দত নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি কেমন সবাই সবাই সবাই, ছোট একটা মাটির রে থাকে বা তুমি নে করে নবী
চিনলে মাটির ঘরটা নবী লে মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি। কথা কোন ঠিক না? এখন দেখেন বাজানরি, ওই বোয়ালখালীর বেয়ামদার, ওই বোয়ালখালীর বেঈমানদারকে যখন জানাজার গোসল দিয়া বাজানরে চারপাওয়ালা খাটিয়া করে নিয়ে যাবে, হয়তো ওই মানুষটা যুবক হবে, ওই মানুষটা বৃদ্ধ হবে। হায়াত যখন শেষ হয়ে যাবে, তাকে যখন বাজান জানাজার গোসল দিয়া এরে বাজান তার আত্মীয় স্বজন বাজান রে তিনটা কাপড় দিয়া, এতদিন পর্যন্ত বাজান রে বোয়ালখালীর জমিনে তার সম্পদ ছিল, এতদিন পর্যন্ত তার টাকা পয়সা ছিল, এতদিন পর্যন্ত তার বিবি ছিল, এতদিন পর্যন্ত তার সন্তান ছিল। এখন বাজান তার সাথে কেউ যেতে চায় না। তার বিবি কয় আমার স্বামীরে নিয়ে যান, তার সন্তান কয় আমার বাবারে নিয়ে যান। দেখেন একটু চিন্তা করেন বাজান, আপনার বিবি আপনার আপন নয়, আপনার সন্তানও আপনার আপন নয়। বাজান রে তিনটা কাপড় দিয়া বাজান আপনাকে বিদায় করে দিবে। এরপরে বাজান হাদিসে মুবারাকা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرع نعالهم أتاه ملكان فيقعدانه প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আনাস বিন মালিক ডাক দেখে নবীর উম্মত, ও নবীর উম্মত, ও বোয়ালখালীর বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও যুবক ভাইয়ারা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরত আনাস বিন মালিকের কথা আমার কথা নয়, হাদিসের কথা বাজান। বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আছে বাজান। আনাস বিন মালিক ডাক দেখে নবীর উম্মত, ও নবীর উম্মত, যখন বোয়ালখালীর জমিন থেকে ওই বেঈমানদারের লাশটা বাজান তার আত্মীয় স্বজন চারপাওয়ালা খাটিয়া করে বাজান রে ওই কবরের দিকে নিয়ে যেতে থাকবে, যখন তারা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। জানেন কি আসছে আমার ডান পাশে? আমার আপন ছোট ভাই, জোরে কোন মারহাবা। তিনিও আপনাদের পাশে বোয়ালখালী, কোথায়? হ্যাঁ, চর খিদিরপুর, জোরে কোন মারহাবা। দুই ভাই একসাথে আসছি, উনি একটা গাড়ি নিয়ে আসছে, আমি একটা গাড়ি নিয়ে আসছি, জোরে কোন মারহাবা। তো এখন দুই ভাই, আজকে আপনাদের এলাকায় আমার দুইটা প্রোগ্রাম ছিল, জোরে কোন মারহাবা। একটা প্রোগ্রাম করেছি আমি হলো মাদার বাড়ি, সেখান থেকে এখানে আসা। আমার ভাইয়ের প্রোগ্রাম ছিল একটা পাহাড়তলি আর একটা বোয়ালখালী, জোরকন মারহাবা। মিল্লা গেছে বাজান একসাথে, এখন জামুগা কুমিল্লা, জোরকন মারহাবা। সে কুমিল্লা জুমা পড়ায়, আমিও জুমা পড়াই বাজান। মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করে, জোরকন মারহাবা। সকলে একসাথে কোন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশাহ কামলিওয়ালা। বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, ঠিক কি না? পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। সব হাত তুলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ। আপনাদেরকে বেজা কারা কারা বেজার একটু হাত তুলে। উড়াইছে একজন, হ্যাঁ ফানির উপরে আছে কেন? না মহব্বতের মানুষ, কথা কোন ঠিক কিনা? আমি তো মনে করছিলাম এত রাতে মানুষ কোত্থেকে আইব, এখন দেখি আশেক রাসূলুল্লাহ নবীর কথা শুনে আর ঘরে থাকতে পারে নাই, জান্নাতের বাগানে এসে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীর প্রেমিকরা শুধু সারা রাত নয়, সারা জীবন নবীর প্রেমে বসে থাকতে পারবো। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এখন দেখেন বাজান মরণ হবে নি, হাত তুলে মরণ হবে বাজানে, মরণ হবে। আজরাইল কিন্তু আপনাকে আমাকে ছাড় দিবে না, বোয়ালখালীর জমিনে ফোন করে আসবে না, কল করে আসবে না। এখন দেখেন বাজান রে, ওই বেঈমানদার বেআমলদারের লাশটা যখন কবরে রাখা হবে, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, শুধু আমিরাই হানজালালি নয়, বাজান মন্ত্রী নয়, মিনিস্টার নয়, সমস্ত মানুষ কবরে চলে যাবে। বেঈমানদারের লাশটাকে যখন তার আত্মীয় স্বজন কবরে রাখবে, একটু অন্তরে বাজান ভয় নিয়ে বসে যান, আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য বসে যান। এখন দেখেন যখন বেঈমানদারকে বেআমলদারকে কবরে রাখবে, রাখার পরে বাজান তার কবরটা থাকবে অন্ধকার, তার কবরে বাজান কোনো লাইট থাকবে না, তার কবরে কোনো পাকা থাকবে না, তার কবরের মধ্যে বাজান বাবা যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, সন্তান সন্ততি বাজান সম্পদ সম্পত্তি কিছুই যাবে না। ডাক দিয়া কইব বাবা গো, ও বাবা তোমরা আমাকে নিয়ে যাও, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজার অন্ধকার কবরে কান্নাকাটি শুরু করে দিবে, বাবা বলে ডাক দিবে, বাবা তার বাজার আওয়াজ শুনবে না, মা বলে ডাক দিবে, মা তার আওয়াজ শুনবে না, সন্তান বলে ডাক দিবে, সন্তান তার আওয়াজ শুনবে না। এর বাজান রে কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। হঠাৎ করে আতাহু মালাকান, হাদিস শরীফের কথা বাজান, বাজান বুখারী শরীফের মধ্যে হাদিস কানা আছে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে, আসার পরে তাকে বসাবে, ডাক দিয়া কইব আল্লাহর বান্দা, জোরে কোন মারহাবা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, ও বোয়ালখালীর অমুকের পুত্র অমুক। হাদিসের মধ্যে আছে বাজান আপনার বাবার নাম ধরে ডাক দিবে, বলবে অমুকের পুত্র অমুক, বলো তো দেখি মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে বাজান আমার নবী হাজির হবে, আমার নবীকে চিনবে না, কারণ কি বাজান আমার নবীকে বাজান মাটির মানুষ কইতো, আমার নবীকে বাজান ভালোবাসতো না, আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলতো, আমার নবী বাজান নূরানি সূরত নিয়ে আসবে না। বলা হবে তোমার সামনে যিনি বসা আছে উনিকে? সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতা, ও ফেরেশতা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বল খাইছি কোন মায়ের সন্তান আনলে বাজান, আল্লাহু আকবার। এত এশক আপনার মধ্যে, জোরে কোন মারহাবা। 80 বছরের বৃদ্ধ দেখেন কেমন নবীর মহব্বত, এশক। যখনই নবীর কথা বলে তার অন্তরের মধ্যে নূরের বাতি জ্বলে ওঠে, কথা কোন ঠিক কি না বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অন্ধকার কবরে ভাই যাবে না, বন্ধু যাবে না, মা যাবে না, বাজান আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না। হ্যাঁ গাই অন্ধকার কবরে আপনাকে বসাবে। বেআমলদার ছিলেন, দুনিয়াতে নামাজ পড়েন নাই, দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেন নাই, দুনিয়ার মধ্যে জুলুম করেছেন। এবার প্রশ্ন করবে মার রব্বুকা, বেআমলদার বেঈমানদার কইব লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে বাজান রে, বলবে ওমান দিনুকা, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। আমার নবী হাজির হবে, সে বলবে আমি কোন নবী চিনি না। হায় হায় আল্লাহ দেখেন এখন কি কয়, ডাক দিয়া কইব ফেরেশতারে, জোরকন মারহাবা। ও ফেরেশতা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। বাজান জাহান্নামী আগুনের লোহা দ্বারা
বাজান তার মাথার মধ্যে বাড়ি দিবে। আল্লাহু আকবার কর। বাজান রে জাহান্নামী আগুনের বাজান লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে, আপনার মাথা চুরমুচার হয়ে যাবে, আপনার বাজান শরীরটা বাজান দূর হয়ে যাবে। আবার আল্লাহ পাক আপনাকে জিন্দা করবে। জিন্দা করার পরে আবার ফেরেশতারা কইব লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি দুনিয়ার মধ্যে পড়ার চেষ্টা করো নাই? তুমি কি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করো নাই? তুমি তো বোয়ালখালীর জমিনে তোমার সন্তানকে সুন্নিয়া মাদ্রাসায় দিতে পারতে। তুমি তো চাইলেই সুন্নিয়া মাদ্রাসার মধ্যে গিয়ে নবীর শান শিখতে পারতে। তুমি তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে গিয়ে আল্লাহকে চিনতে পারতে। তুমি তো কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারতে। বাজান রে সে বলবে লা আদরি, আমি জানি না। হঠাৎ করে বাজার দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আপনার হাড্ডি গুড্ডি গুলো বাজান রে চুরমুচার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আবার আল্লাহ আপনাকে জিন্দা করবে। জিন্দা করার পরে এখন দেখেন এবার আল্লাহ কইব ফেরেশতারে তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো। এখন বাজান আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবেন। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের কালো আগুনে জ্বলতে থাকবেন। সুযোগ নাই, ডাক দিয়া কইবেন আল্লাহ গো তুমি আমাকে বোয়ালখালীর জমিনে পাঠায়া দাও। আল্লাহ কইব সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? তুমি আমাকে আবার চট্টগ্রামের জমিনে পাঠায়া দাও। আমি দুনিয়ার মধ্যে যাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি দুনিয়ার মধ্যে সমালোচনা করব না, আমি দুনিয়ার মধ্যে গীবত করব না। এখন বাজান কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই। কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকবে। আর যারা ইমানদার তারা বাজান মরার সময় দয়াল নবী মায়ার নবীরে দেখবি। হাত তুলে ঠিক যাবে বাজান রে ইমানদাররা মৃত্যুর সময় নবীরে দেখে দেখে কলমা পড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি আশিক হুজুর লিখছে বাজান কি জানেন, মরণে চেহারা মোবারক দেখিও, মারহাবা কইতে লামিয়াতি নাজিরুকা, ওই সুরে জোরে করে মারহাবা। সবাই একসাথে যারা নবীরে দেখতে চান মৃত্যুর সময় সবাই একসাথে বলবেন, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সবাই ডান হাত তুলে আমার নবীরে দেখাইয়া দেন। মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। মারহাবা কোন? রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কোপালে দিও। সব হাত তুলে। মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। মারহাবা কর, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে গোসল দিয়ে জানাজা পড়াইতে
মাটিতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে যখন একা তখন আসিও, আকা কবরে যখন একা তখন আসিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। হাত তুলে মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কি সময় শেষ? হ্যাঁ আচ্ছা বাজান, হ্যাঁ এখনো শুরু হয় নাই? আরে কি কয় পাগলা বাজান, কইতেছি বাজান। আগামীকাল কি বার? আগামী হয়ে গেছে জুমাবার, আজকে জুমাবার, ঠিক কিনা বলেন? রাত 12টার পর জুমাবার। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বৃহস্পতিবার রাতে জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য বলেছেন। নবীজি বলেছেন যে আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জোরে কোন মারহাবা। হাদিসে মুবারাকার মধ্যে আছে নবীজি বলেছে, উম্মত তোমরা শুক্রবার দিন একটু ব্যবসা বাণিজ্য বন্ধ রাখেন বাজার, একটা দিন আল্লাহর ইবাদতে কাটান। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য থেকে যাবে, টাকা সম্পদ থেকে যাবে, কথা কোন ঠিক কিনা? এখন ইমানদার যারা, তারা যখন ইন্তেকালের মুহূর্ত হবে, ইমানদাররা আমার নবীরে দেখবে, যেরকম মারহাবা। নবীকে দেখে দেখে কালমা পড়ে পড়ে ইন্তেকাল করবে। যেইভাবে মরণ হয়েছে আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যেইভাবে বাজান ইন্তেকাল করেছে গাউসুল আজম মেজবান্ডারি, যেইভাবে ইন্তেকাল করেছে শাহেন শাহের শ্রীকোট, যেইভাবে ইন্তেকাল করেছেন বাজান দুনিয়ার আলেম, দুনিয়ার আল্লাহর ওলিরা, দুনিয়া থেকে কালমা পড়ে পড়ে দুনিয়া থেকে চলে গেছেন। তারা দুনিয়ার মধ্যে মনে রাখবেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। মুমিনরা কখনো দুনিয়ার লোভ করে না, অহংকার করে না, হিংসা করে না বাজান রে। মুমিনরা কখনো দুনিয়ার সম্পত্তির প্রতি লোভ নেই। এখন দেখেন, ওই ইমানদার যখন দুনিয়া থেকে চলে যায়, তাকে যখন কবরে রাখা হয়, রাখার পরে বাজান রে আতাহু মালাকান, প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে বাজান আপনাকে ওঠানো হবে। ওঠানোর পরে আবার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমানদার যারা বাজান, ইমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, ইমানদার কইব দীনিয়াল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল, এরে বাজান তোমার সামনে যিনি বসা আছে উনি কে? এই কথা বলার পরে বাজান ওই পাগলা নবীর আশিক, নবীর প্রেমিক দেখবে আমার নবী নূরানি সুরতে তার কবরে হাজির হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুনিয়ার মধ্যে বাজার সে তো আমার নবীকে নূরের নবী বলতো, আমার নবীকে পচা গলা বলতো না, আমার নবী নূরানি সুরত নিয়ে এসে যাবে। এখন সে বলবে ও ফেরেশতা, ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। আমার নবী কইব মারহাবা কোন উম্মত রে, উম্মত রে, উম্মত রে, উম্মত রে, তুমি আমার কাছে আসো। এবার বাজান উম্মতকে আমার নবী আপন করে নেবে। আল্লাহ কইব ফেরেশতা রে, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই কবরটাকে বাজান, ওই কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে। হায় গায় তার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে, জোরে কোন মারহাবা। ইমানদারের কবরে নূরের বাতি জ্বলবে। ইমানদার তো দুনিয়ার লোভ করে নাই। ইমানদাররা বাজান 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ইমানদাররা মসজিদে বাজান আজান হয়েছে, মসজিদে জামাতের সহিত নামাজ পড়েছে। ইমানদাররা নবীকে জানের চাইতে মহব্বত করেছে। ইমানদাররা আউলিয়া কেরামকে মহব্বত করেছে। ইমানদাররা আব্বা আম্মাকে কষ্ট দেয় নাই। আল্লাহ কইব ফেরেশতা রে, তার জন্য জান্নাতি সবুজ পোশাক নিয়ে আসো। এখন বাজান ফেরেশতারা তার জন্য বাজান জান্নাতি সবুজ পোশাক নিয়ে আসবে। আনার পরে
পরানো হবে। হায় হায়, আল্লাহ তাআলা কইব ফেরেশতারে তার জন্য জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। এখন বাজান রে, যখন জান্নাতি দরজা খুলে দেওয়া হবে, ওই পাগলা এমন ঘুম দিবে কিয়ামত পর্যন্ত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমানদাররা যখন ঘুমায়া যাইব, কিয়ামত পর্যন্ত ঘুমাইব। এবার কিয়ামত যখন হয়ে যাবে, ইমানদাররা বাজান ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, বাজান এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। আল্লাহু আকবার। এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। সব মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহর কোরআন কয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাজান রে, এর বাজান রে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ফান হয়ে যাবে। বাজান রে, আপনার বাড়িঘর গুলো তুলার মতো উঠতে থাকবে। ওই যে সিভিক্সের পানি বাজান এমন ভাবে উত্তাল হয়ে আসবে, এর বাজান রে, সমস্ত মানুষ তুলার মতো উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, বাজানরে জমিন ভূমি করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন ভূমি করবে মানে কি বাজান? ওই যে আপনি আত্মসাৎ করে মানুষের জমিন জুলুম করে নিয়েছেন, ওই যে আপনি ডাকাতি করে নিয়েছেন, ওই যে মানুষকে মেরে আপনি তার সম্পদ ছিনিয়ে নিয়েছেন, ওই সম্পদ বের করে দিবে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ কইব জমিনের কি হয়েছে? প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। সব সব বাজান ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সাগরের পানিগুলো উত্তাল হয়ে আসবে। এর বাজান রে, সমস্ত মানুষ তুলার মতো উঠতে থাকবে। এবার যখন ফুৎকার শেষ হয়ে যাবে, বাজান রে, হাসর ময়দান কায়েম হবে। আল্লাহু আকবার। আজকে আপনি আপনার গায়ের জোরে কথা বলছেন, নবীর বিরুদ্ধে গায়ের জোরে বলছেন, নবীকে মহব্বত করছেন না। হাসর ময়দানে দেখবেন নবীর শান শওকত কেমন। কথা ঠিক কি না? এক সময় বুঝবেন যে আমার নবী কেমন, যদি আপনার হেদায়েত নসিবে থাকে। কথা ঠিক কি না? বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কথা ঠিক কি না? ওরে বয়স যখন, এখন তো জোয়ান আছে, তারা যেন মারণ লাগবো, কি শক্তি। যুবক ভাই, যখন এরকম হয়ে যাবে, শক্তি শেষ। কথা ঠিক কি না? এখন হয়তো আপনি নবীর বিরুদ্ধে কথা বলছেন, আপনার গায়ে জোর আছে, এক সময় জোর থাকবে না। বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরা। এবারে কয় ভাই, এবারে কয় বউ গো, বুঝলাম না মাথাটা কিরকম করতেছে। বৃদ্ধ বয়স হলে দেখবেন প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস এসে যায়, শরীরের মধ্যে অসুস্থ। কেন? ওই যে চলে যাবে কবরে। ঠিক কিনা? ঠিক কিনা? ওরে সেদিন বল কমিবে হাতে পা, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর, ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। ওরে গায়ের জোরে বল, মানে
তাদেরকে বলতেছি, গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরানে জলে, দিবে তোরে দুজকের আগুন, বলেন পূর্বে তোরে দুজকের আগুনে নিরানে জলে, দিবে তোরে দুজকের আগুনে। ঠিক কি না? এখন আমি একজন মানুষ চাইবো, এখানে অনেক মিডিয়া আছে বাজার, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি আলহামদুলিল্লাহ এক একটা মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ। কোন যে আমলটা আমি করি ওই আমলটা আপনারাও করবেন, ঠিক কিনা? আমি না করলে যদি ওয়াদা করবেন পরবর্তী আবার ছেড়ে দিবেন, ঠিক কিনা? আমি এখানে বোয়ালখালী এমন একজন মানুষ চাই, যে মানুষটা এখন এই বোয়ালখালীর জমিনে আমার নবী তাকিয়ে আছে, আল্লাহ তাকিয়ে আছে, যেরকম মারহাবা, এবং এটা একজন আউলিয়া কেরামের মাজার সংলগ্ন মানুষ, ঠিক না? উনিও দেখছেন। একজন যুবক, একজন মানুষ চাই যে আজকের মাহফিলে দাঁড়িয়ে এই কথা বলবে, আগামী 12 দিন 11 দিন, যেহেতু গাউসে পাকের 11 শরীফ আমরা পালন করি, যেরকম মারহাবা, আগামী 11 দিন পর্যন্ত বা জামাত মসজিদে নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাত, 1 ওয়াক্ত নামাজ একাকি হলে হবে না, বা জামাত পড়তে হবে। এখানে ওয়াদা করবেন, আল্লাহ দেখছে। কে আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ সেলিম। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনি স্টেজে আসেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহেনশাহ মদিনা। আপনার নামটা কি? আমি কি আপনাকে বাধ্য করেছি? এদিকে আসেন, এখানে আসেন। আপনারা বলেন, ওনাকে আমি বাধ্য করেছি? কমান্ড করেছি? কমান্ড আমি বলেছি, কে আছেন স্বেচ্ছায়? ঠিক কিনা বলেন? আমার সেলিম ভাই, চোখের মধ্যে এখনো পানি। আল্লাহু আকবার কোন। আমরা তো এটাই চাই যে এক একটা মাহফিল থেকে একটা মানুষ পরিবর্তন হয়ে যাক, কথা কোন, ঠিক কিনা? সেলিম ভাই নিয়ত করে, সেলিম ভাই নিয়ত করেছে আজকে থেকে উনি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন। যেরকম মারহাবা। কয়দিন পর্যন্ত? তো বলবো হুজুর নামাজ তো সারা জীবন, এখন 11 দিন কেন? উনি যখন 11 দিন পড়বেন, অটোমেটিকলি নামাজের প্রতি একটা মায়া এসে যাবে। তখন জামাত ছাড়তে গেলে অটোমেটিকলি প্রেম জমে যাবে। হায় হায়, আমার নামাজ তো আমাকে ডাকছে। ওরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলায় ধুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হাত তুলে কোন, ঠিক না বেঠে? সব হাত তুলে যারা গুনাহ করছেন সবাই কোন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গেল রে, সংসার সংসার কো ওইরা ববে গো, করলে না বন্দিগি, কিভাবে কাটা আইবি বনরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ছেলে মেয়ের মা আয় পইরা রে, ডাকিলি না মাওলা রে। কথা ঠিক কিনা? ওরে ছেলে মেয়ের মা আয় পইরা রে, ডাকিলি না মাওলা রে, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, দিবে তোরে ফাঁকি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? আরেকজন মানুষ চাই, একজন যুবক চাই, অনেক ক্লিন শেপ ওয়ালা আছে না নাই? আমার নবী সুন্নাত সুন্নাত সুন্নাত,
একজন মানুষ এখানে দাঁড়িয়ে বলে, হুজুর আমি অনেক ক্লিন শেপ হয়েছে, আজকে থেকে দাড়ি কাটবো না। একজন মানুষ চাই, একজন যুবক, একজন মানুষ চাই। অনেকে ক্লিন শেপ বলা আছেন, দাড়ি কাটছেন, ওনার জন্য সুসংবাদ আছে। জোরে কোন মারহাবা। যেহেতু আমি দাড়ি রেখেছি এই জন্য আপনাদেরকে আমলের কথা বলছি। মারহাবা কোন, আমি না করলে আবার বলতাম না। একজন মানুষ চাই যে আমার নবীর মোহাম্মতে দাঁড়িয়ে বল, হুজুর আজকের বোয়ালখালী জমিনে আমি ওয়াদা করলাম আমি আর দাড়ি কাটবো না। দাড়ি আসেন আসেন, তাকবীর হয়ে যাক, তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। উনি এত বড় একটা বিসর্জন দিচ্ছেন আপনি কল্পনা করতে পারবেন না। সবাই একটু মোহাম্মত তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা। আপনার নাম? মোহাম্মদ নুরুল আলম, প্রকাশ বাবু কোম্পানি। মোহাম্মদ নুরুল আমিন, নুরুল আলম। আপনি কি স্বেচ্ছায় হয়েছেন না আমি আপনাকে বাধ্য করেছি? স্বেচ্ছায়, আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহ তাকিয়ে আছেন, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগানে উনি নিয়ত করেছে আজকে থেকে উনি আর দাড়ি কাটবে না। জোরে কোন মারহাবা। কত বছর আপনার? মাশাআল্লাহ, প্রায় 55 বছর। আল্লাহু আকবার কইতেন না? এই বয়সে এসে উনি ওয়াদা করেছে আসলে আমরা আর কিছু চাই না বাজার, এটাই চেয়েছি। জোরে কোন মারহাবা। যাতে করে এক একটা মাহফিল থেকে এক একটা মানুষ এক একটা আমল নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? উনি যে একটা সুন্নাত উনি রাখবে বলেছে আমার নুরুল আলম ভাই, ওনার জন্য সুসংবাদ। মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। উনি যে নিয়ত করেছে আজকে থেকে আর ক্লিন শেপ হবে না। উনি বলেছে, আমার নবী বলে যেই ব্যক্তি একটা সুন্নত, বলেন কয়টা সুন্নত? একটা সুন্নত জিন্দা করলো ওনার আমল নামায় এখন ফেরেশতারা 100 শহীদের সওয়াব লিখে দিয়েছেন। কতজন? যুদ্ধ করা লাগছে ওনার, মরতে হয়েছে। কয়টা সুন্নত? একটা সুন্নত জিন্দা করবে, দাড়ি কার সুন্নত? আমার নবীর সুন্নত, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি একটা সুন্নত জিন্দা করলো তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন না রহমতে নূরে মুজাস। হাত হাতরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গামে, বলেন সাহাবীরা আতর বানায়। ভাইজানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন না আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন না রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায়। উস্তুনে গান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। সবাই জবান করে হাত রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়। শেষ বাজান, আমি দীর্ঘায়িত করছি না বাজান।
আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? কষ্ট পেয়েছেন আপনারা? ইনশাল্লাহ দেখা হবে 16 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, সব বোয়ালখালী। মারহাবা কোন। যদি পারেন হয়তো পোস্টার পাবেন আপনারা, এদিক সেদিক ঘুরলে পাবেন পোস্টার আমাদের আছে। ইনশাল্লাহ দেখা হবে, কথা কোন ঠিক কিনা? তবে লাস্ট একটা পরীক্ষা নিয়ে চলে যাবো আপনাদের থেকে বাজান, সবাই একসাথে একটা পরীক্ষা দিবেন। এই দল হলো হাসাইনি, এই দল হোসাইনি। জোরে কোন মারহাবা। এই যে মাঝখান, এই পাশ হাসাইনি, এই পাশ হোসাইনি। আমি যখন বলবো নারাই তাকবীর, আপনারা আল্লাহু আকবার, ঠিক আছে? আপনারা চুপ থাকবেন। নারাই তাকবীর, শুনছেন না? আপনারা শুনছেন না বাজান? আপনারা আওয়াজ দিবেন নারায়ে তাকবীর। সমান সমান হয়ে গেছে। আপনারা আরেকবার সুযোগ দিচ্ছি বাজান, সকলে একসাথে। আপনারা চুপ থাকেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা সবাই একসাথে হাত তুলে নারায়ে তাকবীর। জিততে গেছে। জোরে কোন মারহাবা। সংখ্যা কিন্তু কম, আপনার সংখ্যা অনেক বেশি। আবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার সবাই একসাথে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি, ঠিক কি না? দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখব পয়গম্বর। বলেন নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে কোন মারহাবা। দিলটা শান্তি হয়েছে না বাজান? আলহামদুলিল্লাহ বাজান। একটু জিকির করতে কইছে বাজান, আমরা তো জিকির ফাটতেন না বাজান। আমগো এলাকাতে বাজান যেভাবে জিকির দেয়, এটা চট্টগ্রাম মানুষ পারে না বাজান। কইতাম না জিকির চলতো। আল্লাহ 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 আল্লাহ। জিকির বন্ধ হবে না, চলতে থাকবে। আল্লাহ 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 আল্লাহ। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না। আজরাইল শিলের মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ।